মৌলভীবাজারে বন্যা পরিস্থিতি উন্নতি হলেও মানুষের দুর্ভোগ কমেনি। ক্ষতিগ্রস্ত হয়েছে গ্রামীণ সড়ক ও ফসলের মাঠ। এ নিয়ে বিস্তারিত জানাতে মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সালেহ এলাহি কুটি। সালেহ, বন্যার ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে কোনো পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, কি বলছেন বন্যার্তরা? ধন্যবাদ জানা। মৌলভীবাজারে যেটি সবচেয়ে সুখবর হচ্ছে যে মৌলভীবাজারে বন্যার পরিস্থিতি অনেকটাই উন্নতি হয়ে গেছে। নদ নদীর পানিগুলা বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, যেগুলা আজ থেকে 10 দিন আগেও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, সেইগুলো আজকে অনেকটাই মরা নদীতে পরিণত হয়ে গেছে। কারণ ভাদ্র মাস চলতেছে, উজানো বৃষ্টিপাত নেই, যার কারণে বৃষ্টিপাত কম থাকার কারণে মৌলভীবাজারের নদ নদীর পানিগুলা অনেকটাই কমে গেছে। কিন্তু মৌলভীবাজারের যে মনু ও ধলাই নদীর ভাঙ্গন দিয়ে যে ক্ষত সৃষ্টি করে গেছে, সেই ক্ষতটা এখনো পর্যন্ত কাটিয়ে উঠতে হিমশিম খাচ্ছেন বনবাসী মানুষগুলা। ইতিমধ্যেই মৌলভীবাজারে প্রায় 55,000 পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছেন। এর মধ্যে অধিকাংশই হচ্ছেন কৃষক। আপনি জানেন যে এখন হচ্ছে বড় আমন মৌসুমের সময়। এই আমন মৌসুমে যারা আমন লাগিয়েছিলেন তাদের আমনের ফসলটা একবারে নষ্ট হয়ে গেছে, পুড়ে ছারকার হয়ে গেছে। কৃষি বিভাগ জানিয়েছে প্রায় 80,000 হেক্টর আমন লাগানো হয়েছিল, তার মধ্যে প্রায় 40,000 হেক্টর প্লাবিত হয়েছে। এর মধ্যে 70,000 হেক্টর পুরোদমে নষ্ট হয়ে গেছে এবং গ্রামীণ সড়ক যেটি সেটিও নষ্ট হয়ে গেছে অনেকাংশে এবং কালভার্ট ব্রিজ ভেঙে গেছে। এছাড়াও আরও যে বিষয়টি হচ্ছে সেটি হচ্ছে মৌলভীবাজারের অনেকেই ইতিমধ্যেই আশ্রয় কেন্দ্র থেকে ঘরে ফিরতে শুরু করেছেন, কিন্তু কিছু কিছু মানুষ এখন পর্যন্ত আশ্রয় কেন্দ্র ফিরতে পারতেছেন না। কারণ হচ্ছে তাদের ঘরটা একদম ভেঙে চুরমার হয়ে গেছে এবং বানের পানিতে ভাসিয়ে নিয়ে গেছে তাদের সকল মালামাল, যার কারণে তারা এখন পর্যন্ত ঘরে ফিরতে পারছে না। আমি কথা বলেছিলাম প্রশাসনের সাথে, প্রশাসন আমাকে জানিয়েছে যে এ ব্যাপারে তালিকা করা হচ্ছে এবং তালিকা করে তাদেরকে পুনর্বাসনের জন্য ব্যবস্থা করা হবে। কথা বলেছিলাম বানবাসী মানুষের সাথে, বানবাসী মানুষ বলছেন যে তানের কোনো সমস্যা নেই, সমস্যা হচ্ছে এখন পুনর্বাসনের জন্য। কৃষি বিভাগ বলছে যে এইসব যেসব কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে পুনর্বাসনের জন্য শর্ট টাইমের যেগুলা চাষাবাদ করা যায় সেই ধান বীজ দিয়ে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হচ্ছে। অর্থাৎ মৌলভীবাজারের সার্বিক যে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও মানুষের দুর্ভোগ এবং মানুষের মধ্যে যে হাহাকার সেটা চরম আকার ধারণ করছে এবং আগামী দিনে মানুষ কীভাবে সেই লড়াই সংগ্রামে বাঁচবে সেটা নিয়ে মানুষ অনেকটাই দ্বিধাগ্রস্ত এবং চিন্তিত। এই হচ্ছে মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর এবং ক্ষয়ক্ষতির পরিমাণ